আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিজ ওপেন সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 4টি পদের বিপরীতে 17 জনকে নিয়োগ দেওয়া হবে। নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে, এই সার্কুলার নিয়ে আলোচনা করব। প্রথমে একটি কথা বলে রাখি, অনেকে হয়তো ভাববেন যে এত অল্প সংখ্যক সিটের জন্য কেন আবেদন করব। এটা কিন্তু মস্ত বড় একটি ভুল ধারণা আপনাদের। এটা কিন্তু সকলেই এই চিন্তা করে যে সিট সংখ্যা অল্প, আবেদন করব না। এইভাবে সকলেই চিন্তা করতে করতে আবেদন করে কিন্তু খুব কম। এটি আমরা আগে দেখে আসছি, হয়তোবা এখন তার ভুল ধারণাটি অবসান হয়েছে অনেকেরই। তো আমি বলবো, যারা চাকরি প্রত্যাশী রয়েছে এবং সময় অল্প রয়েছে, চাকরির বয়স শেষের দিকে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই পদগুলোতে আবেদন করতে। তো অবশ্যই যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা অবশ্যই এই পদগুলোতে আবেদন করবেন এবং আপনাদের উপকারের স্বার্থে কিন্তু ভিডিওটি করা হয়েছে। কেননা অনেকেই এই নিউজগুলো সচরাচর পান না এবং অনেকে আমাকে অনেক সময় নক দেন যে অমুক সার্কুলারে আবেদন করব, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই সার্কুলারের ডেট অলরেডি শেষ হয়ে গেছে। তো অনেকেই বলেন যে সার্কুলার প্রকাশ করলে যাতে আপনাদেরকে জানিয়ে দিই। তো অনেকের রিকোয়েস্ট রক্ষার্থে কিন্তু এই ভিডিওগুলো করা। তো অবশ্যই যারা আপনারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন, এতে আপনাদেরই ভালো হবে। তো চলুন আমরা সার্কুলারে ফিরে যাই। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনেই আবেদন করা যাবে। বর্তমান সবগুলো চাকরিতে কিন্তু অনলাইনে আবেদন করা যাচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 4টি পদের বিভিন্ন গ্রেডে 17 জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 29 জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে। এখনও কিন্তু আবেদন শুরু হয়নি এবং যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং আপনাদের পরিচিত যারা আছে, যারা চাকরি প্রত্যাশী, তাদেরকে কিন্তু আপনি ভিডিওটি শেয়ার করে তাদের জানিয়ে দিতে পারেন। 29 জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং এই আবেদনগুলো নেওয়া হবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। প্রতিষ্ঠানের নাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়। পদসংখ্যা 4টি এবং লোকবল নেওয়া হবে 17 জনকে। পদের নাম 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। পদসংখ্যা 7টি। বেতন গ্রেড 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড হলো 13তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে পারলে আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় পদের নাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা 4টি। বেতন গ্রেড 11,000 থেকে 26,590 টাকা। এটিও 13তম গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। এখানে কিন্তু একটি কথা স্পেসিফিকভাবে বলে দিয়েছে, সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে, অবশ্যই মানবিক বা ব্যবসায়ী থেকে হলে হবে না। এরপরের পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা 2টি। বেতন গ্রেড 9,300 থেকে 22,490। এটি 16তম গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। সর্বশেষ পদটি হচ্ছে অফিস সহায়ক। পদসংখ্যা 4টি। বেতন 8,250 থেকে 20,010। এটি 20তম গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে পারলেই আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। অবশ্যই এটি কিন্তু সরকারি চাকরি। অনেকেই কিন্তু প্রতিনিয়তই প্রশ্ন করেন, সার্কুলার দেওয়ার পরে বলেন যে ভাই এটা কি সরকারি চাকরি কি না। হ্যাঁ, অবশ্যই এটি সরকারি চাকরি। প্রার্থীর ধরন এবং নারী পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল সচিবালয় ঢাকা। আপনাদেরকে কিন্তু অবশ্যই ঢাকার যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিবালয় রয়েছে সেখানেই কিন্তু থাকতে হবে, সেখানেই আপনাদের পোস্টিং হবে। আবেদন ফি এখানে 1 থেকে 3 নং পদের জন্য টেলিটক সার্ভিস সহ 112 টাকা এবং 4 নং পদের জন্য 56 টাকা এবং সব গ্রেডের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী আবেদন ফি টেলিটক সার্ভিস সহ 56 টাকা দিলেই কিন্তু সবগুলো পদে আবেদন করতে পারবেন যারা অনগ্রসর জাতি রয়েছেন। এখানে কিন্তু সার্কুলারটি সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো আমি আপনাদের এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং আবারও বলছি, আবেদনের শেষ সময় কিন্তু 27শে ফেব্রুয়ারি। তো ভিউয়ার্স, যারা চাকরি প্রত্যাশী রয়েছেন বয়স শেষের দিকে, তাদের জন্য কিন্তু এগুলো খুব ভালো অপরচুনিটি। আপনারা অবশ্যই আবেদন করবেন এবং কোনো আপডেট জানা থাকলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাহায্য করার জন্য। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি, যারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের
তথ্য চাচ্ছেন তাদের বলি যে আমি তথ্য সংগ্রহ করতেছি, আশা করছি খুব দ্রুত আপনাদেরকে একটি ভিডিও দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।